আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিজ কিচেন রুমসে। আজকে রান্না করব আমি যেভাবে রান্না করি সিমের বিচি দিয়ে তরকারি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আ তো ১ম এ একটা কড়াইয়ে একটু তেল ঢেলে নিলাম। খুব সামান্য পরিমাণ তেল। এটাতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিলাম জিরা বাটা। তো এগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে দেন আমি শুকনো উপকরণগুলো এড করব। আসলে সিমের বিচিটা তো আমরা সাধারণত খোসা ছাড়িয়েই খাই। তবে আজকে আমি খোসা সহই রান্না করব। কারণ এটা হচ্ছে সালিনের বাবা খুবই পছন্দ করে এভাবেই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু কাঁচা মরিচ আর হচ্ছে লবণ। এগুলো দিয়ে সবকিছু দিয়ে একটু কষিয়ে দেন আমি ইলিশ মাছ দিয়ে আজকের এটা রান্না করব। তো দিয়ে দিলাম ইলিশ মাছ ৪-৫ টুকরা। তো এটাকে একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিট কষিয়ে নিব মাছটাকে। এড করে দিলাম একটু পানি। তো এই তো কষানো হয়ে গেছে ২ মিনিট পর মাছগুলোকে উঠিয়ে নেব এখন। এখানে চাইলে অন্য যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আপনারা। আ তো আর এই তো সিমের বিচি এগুলো সাধারণত একটু খোসা ছাড়ানো, একটু গরম পানিতে ২-৩ মিনিট ভাপিয়ে তারপর খোসা ছাড়িয়ে নেওয়া যায়। ওভাবেও রান্না করা যায়। তবে আমি এভাবেই রান্না করব। কারণ এটা খাওয়ার সময় যদি মানে ফেলে দিয়ে খাওয়া হয় তাহলে অনেক খেতে ভালো লাগে। তো এভাবেই রান্না করছি। আপনারা যদি এভাবে কেউ রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে কেমন লাগে। আর বিডি ফ্যামিলির সঙ্গেই থাকবেন। তো সবগুলো সিমের বিচিকেও একটু কষিয়ে নিলাম আমি। দেন এখানে একটা বেগুন আমি এড করে দিলাম। তাহলে তরকারিটা মাখা হবে, আবার টেস্টটাও অনেক ভালো লাগবে। তো একটা বেগুন আর একটা টমেটো দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে যখন এরকম একটু হালকা ঝোল আ দিলাম, একটু কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আগে থেকে যে কষানো মাছগুলা ছিল সেটা। আরো ২ টা টমেটো দিয়ে দিলাম। আসলে তরকারিতে টমেটো বেশি দিলে আমার কাছে ভালো লাগে তাই দিলাম। তো এখন যতটুকু ঝোল আপনি রাখতে চান, সেই পরিমাণে ঝোল দিয়ে পুরো রান্নাটা শেষ করে নেব। এই তো হয়ে গেছে আমার তরকারি। সেই ইলিশ মাছ দিয়ে, সিমের বিচি, বেগুন দিয়ে একটা অসম্ভব মজাদার তরকারি। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।